সুসাইড করা ছাড়া কোনো উপায় নেই। তোমার চাকরি তো চলে গেছে, এখনই মোবাইলে খবরে দেখলাম। আসার কোনো দাম নেই, দুনিয়ায় টাকা ছাড়া কিছু নেই। সিরিয়াস ভাবে নেবে না, বাস্তবে যেটা ঘটছে সেটা তুলে ধরার জন্য ভিডিওটা বানানো। জীবনে যত ঝড় আসবে তত শক্ত হতে হবে। আমার দেরি হয়ে গেছে স্কুলের, আমার টিফিন ব্যাগটা রেডি করে দেয়নি, কোথায় গেল দেখছি না তো। কোথায় গেলে? কি গো, আমার টিফিন ব্যাগটা রেডি করে দাও, তাতে আমার লেট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আসো। আজকে আমার একটু তাড়াতাড়ি আছে, একটা মিটিং আছে স্কুলে, আমাকে এখন তাড়াতাড়ি টিফিন ব্যাগটা রেডি করে দিল না কো। টিফিন ব্যাগ না নিয়েই তুমি চলে যাচ্ছ। আরে আজ একটা স্কুলে মিটিং আছে তাই তাড়াতাড়ি করছি। এ মাসে সংসার চালানোর টাকা দিয়ে যাও, কালকে তো মাইনে পেলে। এই নাও, এই মাসে সংসার চালানোর টাকা। আর তুমি একটা বলেছিলাম লেগলেস করাবো, ওইটা করিয়ে নিও, ঠিক আছে? নাও, সব টাকা এখানে আছে। ঠিক আছে, আমি আসি। ঠিক আছে, তুমি সাবধানে যেও। বুড়ো মাস্টারের সঙ্গে বিয়ে দিয়ে বাবা ভালোই করেছিল, নালে কি আমি এত টাকা চোখে দেখতে পেতাম? দুঃখ। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ। এই মাসে আমার সংসার চালানো হয়ে যাবে, আবার গয়না গয়না টাকা যাবে। 1 2 3 4 5 6 7 8 9 10। বিভিন্ন রকম দুর্নীতি করে যারা চাকরি পেয়েছে সেই সমস্ত বেআইনি চাকরি বাতিল করলো হাইকোর্ট। এ কি, হায় হায়, আমার স্বামী চাকরিটা চলে গেল। আজও বাড়ি আসুক, বাড়ি আসলে একটা ব্যবস্থা করবো। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद। যেটা দেখে বিয়ে করলাম সেটাও চলে গেল। আমি কি ওই 60 বছরের মিনিসকে বিয়ে করতাম? আমার চাকরি থেকেই তো বিয়ে করেছিলাম। হায় হায় রে, আমার এগুলো গেল ওগুলো গেল। আরে ম্যাডাম, কোথায় যাবেন বেডিং পত্র নিয়ে? আর একটু ঠান্ডা জল দাও, খাবো, খুব তেষ্টা লেগেছে। জল তোমাকে খাওয়াচ্ছি দাও। আরে বেডিং পত্র নিয়ে কোথায় যাচ্ছ? তুমি ঘরে চলো, আমি তোমার সব কথা শুনছি, কি সমস্যা দেখি। আমি তোমার কোনো কথা শুনবো না গো, তোমার চাকরি তো চলে গেছে। আমি এখনই মোবাইলে খবরে দেখছিলাম। সে আর কি বলবো বলো, যা হবার তো সেটা হয়ে গেছে, বাস তো আমার গিয়েছে। তুমি এই বেডিং পত্র নিয়ে কোথায় যাচ্ছ? বেডিং কত নিয়ে কোথায় যাবো মানে? আমি চলে যাচ্ছি আমার বাপের বাড়ি। সব ঠিক হয়ে যাবে গো, ওই নিয়ে তুমি চিন্তা করো না একদম। আমি কোনো কথা শুনবো না গো। ওই 30 লাখ টাকা আর 20 ভরি সোনা তোমাকে রূপ দেখে দিয়েছিল, তুমি মাস্টারে চাকরি করো বলেই তো দিয়েছিল। তাহলে আমি আপন কাকে ভাববো? তুমি যদি এই কথা বলো, আমার জীবনটা তোমার জন্য দিয়ে দিয়েছি। ভালোবাসার কোনো দাম নেই, দুনিয়ায় টাকা ছাড়া কিছু নেই। টাকায় কাটে দিতে হা করে। তুমি কি বলো? তুমি খাটতে পারবো না, আমার সংসার চালাতে পারবো না, অন্য কাজ করতে পারবো না, তোমার কাছে কে থাকবে? চললাম আমি। আমার সব গেল রে, সব গেল, আমার চাকরি গেল, বউ গেল রে। এটা কি সুরজিৎ ঘোষের বাড়ি? হ্যাঁ হ্যাঁ দাদা, আমি সুরজিৎ ঘোষ। আমি দাদা ব্যাংকে থেকে আসছি। আপনার তো ব্যাংকে থেকে লোন নেওয়া আছে। হ্যাঁ দাদা, আমার ব্যাংকে থেকে লোন নেওয়া আছে। আপনি তো আমাদের ব্যাংক থেকে 20 লাখ টাকা লোন নিয়েছিলেন, তা সেই লোনটা ইমিডিয়েটলি আমাদের ব্যাংকে গিয়ে টাকাটা শোধ করে দিয়ে আসবে। আর দাদা, আমার তো চাকরি চলে গেছে, তাহলে আমি ব্যাংকের লোন শোধ করবো কি করে? আরে দাদা, আমি তো একটা ব্যাংকের কর্মচারী, আমাকে ব্যাংকে থেকে যে অর্ডারটুকু দিয়েছে আমি তো আপনাকে সেইটুকুই বলতে আসলাম। আপনি যদি 1 সপ্তাহের মধ্যে টাকাটা না জমা দিয়ে আসেন তাহলে আপনার এই বাড়িটা সিল করে দেওয়া হবে। ঠিক আছে দাদা, তাহলে ব্যাংকে লুটিস ধরিয়ে দিয়ে চলে গেল, আবার বউ একলো বাপের বাড়ি চলে গেল। আমি থাকবো কি নিয়ে? আমার জীবনে তো আর কিছুই রইলো না। এক চাকরি করতে গিয়ে আমাকে শেষ করে দিল, আর আমার জীবন রাখার মতো কিছু নেই। এই ভদ্র সমাজে আর বেঁচে থাকার আমার কোনো অধিকার নেই। হে ঈশ্বর, আমাকে ক্ষমা করে দিও। এ ভক্ত, তুই এটা কি করছিস? বোম বলে তুই এই কাজ করছিস কেন? আত্মহত্যা মহাপাপ, নিজেকে শক্ত করো, পুনরায় চেষ্টা করো। বোম বলে। হে ঈশ্বর, আমার ভুল হয়ে গেছে, ভুল কাজ আর কোনোদিন করবো না। চাকরি ছাড়া আমি অন্য কাজ করে জীবনে বেঁচে থাকবো, সেটাই দেখ।